হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কেমন নামাজ পড়েছেন, আমরা কেমন নামাজ পড়ি। হযরত আলী বলতে আছেন, আমি প্রথমবার সাজদাতে যাই, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আমি আমার রব আল্লাহকে খুশি করি না। আব্বাজি ও ভাইজানেরা, আর আমরা কেমন নামাজ পড়ি? নামাজ পড়ি গুনহার পাল্লা ভারী করি, নামাজ পড়ি মদের ব্যবসা বন্ধ দিতে পারি না, নামাজ পড়ি সুদের ব্যবসা বন্ধ দিতে পারি না, নামাজ পড়ি বাবা কিন্তু আব্বারা আমার লটারির টিকিট কাটি, নামাজ পড়ি কিন্তু খারাপ নেশা ছাড়তে পারি না, নামাজ পড়ি গীবত পরচর্চা করতে আমরা ভালোবাসি। এইভাবে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না। হযরত আলী নামাজ পড়েছেন কেমন ভাবে, আর আমাদের নামাজ কেমন ভাবে বাবা? আমি তার জন্য বলবো, আমাদের নামাজ যদি কাজা হয়ে যায় আমাদের কোনো চিন্তা থাকে না। যদি কাজা হয়ে যায়, আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, কোনো অসুবিধা নাই, আগামী কালকে পড়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারাকায় দো জাহানের বাদশা, দো জাহানের নেতা যখন আরাম করতেছিলেন, এমত অবস্থাতে আসরের সময় অতিবাহিত হতে আছে, এদিকে মাগরিবের সময় ঢুকবে। হযরত আলী চিন্তায় পড়ে গেছেন, আমার নবী আমার কোলের মধ্যে আরাম করতে আছেন, এখন কি করা যায়, কি করা যায়? হযরত আলী চিন্তা করছেন, একদিকে মোহাব্বতের সওয়াল, একদিকে ইবাদতের সওয়াল। যদি নবী পাককে উঠিয়ে দিই আমার আসরের নামাজ হয়ে যাবে, কিন্তু নবী পাকের আরামের ব্যাঘাত ঘটবে, কারণ তিনি হলেন দো জাহানের বাদশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কি বলছেন, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খুদ খোদাই প্রকাশ না করতেন, খুদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার, জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রসূল পাকের জুতো মোবারক আরশে আজিমের তাজ। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশি আল্লাহর গতি কম গো, ইমামও লিখেছেন চাঙ্গা। আপনাদের গ্রামের যে ইমাম সুবহানাল্লাহ, আমাদের মতই তো বয়স, খুব সুন্দর টানাটান। টিটিএস বলে না, টিটিএস এর ফুল ফর্ম হচ্ছে টানাটান সুন্নি। আব্বারা আমার, উনি আমাদের মুর্শিদাবাদেই পড়াশোনা করেছেন, খুব ভালো লাগলো। আব্বারা আমার, মোহাব্বত একটা আলাদা। এক ভাই সুন্নি, এক সুন্নি আলিমকে দেখলে মোহাব্বত বুকটা ভরে যায়। আব্বারা আমার, কারণ যে নবীর গুস্তাখি করলো, যে নবীর দুশমন, সে আমার দুশমন। এমন কিছু বক্তা বের হয়েছে, এখন বুঝতে পারলেন নবীর শান মানকে কিভাবে কমানো যায়।
নবীর ইজ্জতকে কিভাবে কমানো যায়, তারা বলে নবী আমাদের মতো বড়, নাউজুবিল্লাহ। আমি তো তাকে বলি যে শোনো, নবী যদি তোমার মতোই হলো, আমার নবী পাক তুমি যেদিন পৃথিবীতে আসো, আমি তাকে বলতে চাই তুমি যেদিন পৃথিবীতে আসো, তোমার মাকে জিজ্ঞাসা করবে তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল। তুমিও 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল। খোদার কসম, দয়াল নবী পাক দো জাহানের বাদশা যেদিন পৃথিবীর সরজমিনে এলেন, খোদার কসম করে বলি নবী পাক পবিত্র, তিনার মাও পবিত্র। জোরে বলে সুবহানাল্লাহ, তাই নয়, সুবহানাল্লাহ। তুমি পৃথিবীতে আসো, তোমার নাড়ি কাটতে হয়, তোমার নাড়ির সঙ্গে তোমার মায়ের নাড়ির কানেক্টিং থাকে, কিন্তু খোদার কসম করে বলি আমার নবী দো জাহানের বাদশা পৃথিবীতে যেদিন এসেছিলেন, তিনার নাড়ি কাটার কোনো প্রয়োজন হয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি যেদিন পৃথিবীতে আসো, 1 বছর পরে, 2 বছর পরে তোমার খাতনা দিতে হয়, মুসলমানি দিতে হয়, দিতে হয় কি হয় না? আগে কি হানা জোরে বলেন না, আর একটু জোরে বলতে হবে। এই 5-6 জন থাকেন, যথেষ্ট অসুবিধা নেই। পিকআপ বুঝতে পারলেন, 2-2.5 ঘন্টা না বললে পিকআপ ওঠে না, কিন্তু আমি আজকে বলবো না। রোজা করে মানুষ ক্লান্ত, বুঝতে পারলেন ঠিক কি না? আবার আমার মানুষ এই তো আজকে ঈদের দিন, তবু কত দূর থেকে জাননি, মাওলানা সাহেব তো জানেই যথেষ্ট, রামপুরহাট, তারপরে ওখান থেকে আমার আরেকটু যেতে হয়। আব্বার আমার, তো তুমি যেদিন পৃথিবীতে আসো, 1 বছর 2 বছর পরে তোমার খাতনা দিতে হয়। আব্বার আমার, নবী পাক যেদিন পৃথিবীতে এসেছেন, খাতনা দেওয়া অবস্থাতেই এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি পৃথিবীতে আসো, উলঙ্গ অবস্থাতে আসো, ল্যাংটা অবস্থাতে আসো, খোদার কসম আমার নবী পাক পৃথিবীতে আসলেন জান্নাতি লেবাস পৃথিবীতে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জন্মের মধ্যে কতটা পার্থক্য, আরো তো আছে, শুধু জন্মের কথাটা বলছি। আব্বার আমার, তাদেরকে বলবো আরে বেকুফ, সে তুমি সেই নবী পাককে তোমার মতো বলো। তার জন্য আমি বলবো এটাই, গজলে কি বলছে দেখুন, মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের জুত মোবারক আরশে আজিমের তাজ, সেই নবীর রওজা চুমিলে, সেই নবীর রওজা চুমিলে হবে জান্নাতের হকদার। চুমে যার দরবার, নূর মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান से निकालो सफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো তাদেরকে সেই নবী পাকের শান নিয়ে যদি চেষ্টা করো কমাবো, আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে এত উঁচু করেছি, এত বুলন্দ ওয়ালা করেছি, পৃথিবীর সকলে যদি আপনার শানকে কমানোর চেষ্টা করে, বরঞ্চ আপনার শান আরো বাড়তে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো বাড়তে থাকবে। নবী গো, কেউ যদি আপনার জিকির না করে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি আপনার জিকির করব, আপনি আমার জিকির করবেন। আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন বেশক সুবহানাল্লাহ। এই তো মুহাব্বত। আর তারা বলতে আছে সেই নবীকে ধরতে চাই না, সেই নবীকে আমরা ডাইরেক্ট ভালোবাসতে চাই না, আমরা ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসবো। কিছু আছে না নাই? পাগলা
পাগলা কুত্তা আছে না এখন আছে যে ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসবো। আব্বারা আমার কোরআন কি বলে? তারা বলতে আছে we would like to contact Almighty Allah directly, it is possible for us। ওগো আল্লাহ পাক, আমরা তোমার সঙ্গে ডাইরেক্ট কন্টাক্ট করতে চাই, এটা কি আমাদের জন্য সম্ভব? আল্লাহ পাক বলতে আছেন it is possible for us but there is one condition। হ্যাঁ, এটা তোমাদের জন্য সম্ভব, কিন্তু একটা শর্ত রয়েছে। আল্লাহ পাক বলতে আছেন যে তোমাদের জন্য সম্ভব, কিন্তু একটা শর্ত রয়েছে। তারা বলতে আছে ও অলমাইটি আল্লাহ, হোয়াট ইজ দ্য কন্ডিশন? ও আল্লাহ পাক, কি এমন শর্ত, কি এমন কন্ডিশন রয়েছে? আল্লাহ পাক বলতে আছেন দ্য কন্ডিশন টু ডিসাইড ইজ হলি কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তথ্যটা, কন্ডিশনটা আমি কোরআনের মধ্যে ইরশাদ করে দিয়েছি, হুনাকা শারতুন আনতুম তাকরাউনাল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, অবশ্যই এই ডিসকাস তোমরা পেয়ে যাবে। আব্বারা আমার, তারা বলতে আছে হায় আল্লাহ পাক, আমরা তো অনেকবার কোরআন পড়লাম, অনেকবার কোরআন তেলাওয়াত করেছি, কোথাও পাইনি আপনাকে ডাইরেক্ট পেতে গেলে কোনো শর্ত রয়েছে। আল্লাহ পাক বলতে আছেন তুমি বেকুফ রয়েছো। আমি কোরআনের মধ্যে ইরশাদ করেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে উলফাত করতে চায়, আমাকে মুহাব্বত করতে চায়, আপনি নবী আপনাকে জানো তারা ভালোবাসে, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারাকায় মনে আছে যখন আরাম করতেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চিন্তা করতে আছেন, এখন যদি নবী পাককে ওঠানো যায় আমার নামাজ তো হয়ে যাবে, কিন্তু মুহাব্বতের ব্যাঘাত ঘটে যাবে। চিন্তায় চিন্তিত, তাই তো কি করা যায়? হযরতে আলী কুফার হাইকোর্টের জাস্টিস ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নবী পাককে উঠালেন না। তিনি বলতে আছেন ইবাদত যদি কাজা হয়ে যায় তাও ভালো, কিন্তু মুহাব্বতের কাজা হতে দেব না। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি এই নবী পাককে উঠালেন না। আসরের নামাজের সময় অতিবাহিত হয়ে গেছে। হযরতে আলী হাউমাউ করে কান্না করে। কেন কান্না করতে আছেন? এর জন্য কান্না করেন। হযরতে আলী বলতে আছেন ওগো মাবুদ আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি যে দিন থেকে কলেমা পড়ি, ইসলাম ধর্ম কবুল করেছি, আমি আলী আমার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয় নাই, আমি আলী কোনোদিন নামাজ কাজা করিনি, কিন্তু আমি আলী চিন্তায় চিন্তিত, আজকে আমার প্রথম নামাজ কাজা হতে চলেছে, তার জন্য আমি আলী কান্না করি। হযরতে আলী কান্না করেন। তুমি কত নামাজ কাজা করো বাবা, তুমি দিনের পর দিন কতই বেআইনি ভাবে চলো, তুমি দিনের পর দিন কত খারাপ কাজ করো, তুমি দিনের পর দিন মোবাইল চালিয়ে, ইউটিউব চালিয়ে, ফেসবুকের মাধ্যমে সময় অতিবাহিত করো। ওরে বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ওয়াক্তের নামাজ কাজা হতে চলেছে, তার জন্য চোখের পানির ফোঁটা লাইন ধরে গেছে। আব্বারা আমার, এমত অবস্থা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির ফোঁটা নবী পাকের পেশানি মুবারাকায় যখন পড়ে যায়, হযরতে আলীর যখন পানির ফোঁটা নবী পাকের কপাল মুবারাকায় যখন পড়ে যায়, আমার নবী পাক উঠে পড়ে, আলীকে বলতে আছে আলী কি ব্যাপার, কান্না কেন করো, কিসের জন্য কান্না করো? হযরতে আলী বলতে আছে নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি আলী যেদিন থেকে কলেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছি, সেদিন থেকে আমি আলী কোনোদিন নামাজ কাজা করিনি। ওগো দরদি, আমি আজকে আমার নামাজ কাজা হয়ে গেছে, তার জন্য আমি আলী কান্না করি, তার জন্য আমার মন ভালো লাগে না। আমার নবী পাক বললেন ওগো আলী চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, আমি নবী যেখানে আসি সেই জায়গায় সমস্যা হতে পারে না। ও আলী বলো বলো, তুমি একটিবার বলে দাও, তুমি কাজা নামাজ কাজায় পড়তে চাও না কাজা নামাজ আদায় করতে চাও? বলছেন কে? নবী পাক
যে তুমি কাজা পড়তে চাও না আদায় করতে চাও, নবী পাকের শান কমাবি। আবু জাহেল চেষ্টা করেছিল পাথর নিয়ে, যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলে দাও হাতের মুঠোয় কি আছে, বলতে পারলে কলেমা পড়ে ইসলাম কবুল করব। নবী পাক বলেছিল, আবু জাহেল তোমার হাতের মুঠোয় যারা রয়েছে তারাই তাদের পরিচয় দিবে না, আমি নবী বলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মোহাব্বতের বলেন বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলে দিব না, যারা আছে তারাই বলবে। আবু জাহেলের আকীদা কি? বেজান পাথর আছে আমার হাতে, এই বেজান পাথরে তো কথা বলতে পারে না। আর আমাদের আকীদা কি? নবীর যদি হুকুম হয়ে যায় প্রত্যেকটি কীট পতঙ্গ প্রত্যেকটি জিনিসে কথা বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বার আমার আবু জাহেল বললে আমার হাতের মুঠোর মধ্যে যারা আছে কথা বলবে, লাফিয়ে উঠেছে। তাই ওগো মুহাম্মদ, আমার হাতের মুঠোর মধ্যে যারা রয়েছে তারা যদি কথা বলতে পারে, নিজের পরিচয় দিয়ে দিতে পারে, আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ওগো আমি আবু জাহেল তোমার হাতে কলেমা পড়ে কবুল ইসলাম ধর্ম কবুল করে নেব। এই কথা যখন বলেছে, পাথর নিজের রূহ চেঞ্জ করতে শুরু করেছে, মুখ চেঞ্জ করতে শুরু করেছে। পাথরে বলতে আছে, আবু জাহেল হাতে থাকতে পারি তোমার, কিন্তু হুকুমাত চলবে মুস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থাকতে পারি আমি তোমার, হুকুমাত চলবে নবী মুস্তাফার। নবী পাকের হুকুমাত জান্নাতের মধ্যেও চলবে, মুস্তাফার হুকুমাত কাল কিয়ামতের ময়দানে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বক্তব্য শেষ নাই, আমি একটাই কথা বলবো, আমার নবী পাকের হুকুমাত কিয়ামতের ময়দানেও চলবে। হযরতে আলীকে বললেন, আলী বলো তুমি কি কাজা নামাজ কাজায় পড়তে চাও না আদায় করতে চাও? হযরতে আলী চিন্তাই করলেন, তাই তো নবীর জবান থেকে যেটা বের হয়েছে, সুবহানাল্লাহ, কি হয়েছে সেটাই হাদিস, আর সেটা আর ফেরত আসে না। নবী গো, আমি তো কোনোদিন কাজা করিনি, যদি আদায় করতে পারি সব থেকে ভালো হয়। আমার নবী পাক ইশারা করলেন সূর্যকে, ডুবা সূর্য আবার পুনরায় উদিত হলো আসরের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী নামাজ পড়তে আছেন, আর চিন্তা করছেন আমি যতক্ষণ নামাজ পড়বো মন শান্তি করে, কারণ নবী যে সূর্যকে উঠিয়েছে, নবী যতক্ষণ পর্যন্ত হুকুম না দিবে, সূর্য তো দূরে থাক, কোন জিনিসেরই ক্ষমতা নেই যে সে নিজে নিজেই ডুবে যাবে। কারণ নবী যতক্ষণ পর্যন্ত হুকুম না দেবে, সূর্যেরও ডোবার ক্ষমতা হবে না। আমি আলী এখন নামাজ পড়তে আছি, পড়তে আছি, পড়তে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার জন্য আব্বারা আমার, আমি বলবো এটাই সেই নবীর শান, সেই নবীর মর্যাদা। আব্বারা আমার, আমার মায়েদেরকে বলবো, মা তোমরা কেমন ভাবে বেপরদা চলাফেরা করো, তোমরা সেই মা ফাতেমাতু জোহরা খাতুনে জান্নাতের ক্যারেক্টার চরিত্রটাকে যদি একটিবার আঁকড়িয়ে ধরে চলতে পারো, তাহলে তো দুনিয়া আখিরাত প্রত্যেকটি জায়গাতে সাকসেস হয়ে যাবে। কিন্তু কোথায় আজকে আমার মা বোনেরা বেপরদায় ঘোরাফেরা করে, এর জন্য তো শাস্তি আছে। মুহাব্বতে আরেকবার দরুদ ডালিয়া পাঠ করুন, আমি বক্তব্য আগে নিয়ে আসছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইন মিল্লাত ইসলামিয়া, আমি একটাই কথা বলবো, যে সেই নবী যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যেন এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন চলতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, পড়ুন আমিন। যেই কথাটা বলতেছিলাম, খাতুনে জান্নাত কেমন ছিলেন একটু বলি আব্বার আমার, তারপরে আমি বক্তব্য আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আসছি, কারণ সময়ের দিকে লক্ষ্য রেখে আমাকে কাজ করতে হবে। খাতুনে জান্নাত কেমন ছিলেন? সুবহানাল্লাহ। একদা এক সময় হযরতে আলী বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে কোন চুলোতে অনুপ জ্বলে না, খাবারের সংকট, খাবার খেতে পান না। চাইলেই তো পারবে, আল্লাহকে যদি একবার বলে আয় আল্লাহ খাবারের সমস্যা, আল্লাহ পাঠিয়ে দিবে জান্নাত থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। তো একদিন নয় 2-3 দিন সুবহানাল্লাহ যখন অতিবাহিত হয়, আমার নবী পাক হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরার বাড়িতে এলেন। আসার পরে দরওয়াজায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ওগো ঘরের মালিক,
তোমাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ হোক। সালাম যখন দিলেন হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের আওয়াজ পাওয়ার পরে দাঁড়িয়ে গেলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক বলতে আছে, বেটি ফাতেমা, ফাতেমা কেমন আছো বেটি? শ্বশুর বাড়িতে তোমায় কেমন লাগে থাকতে একটিবার তুমি বলো। খাতুনে জান্নাত বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর, শ্বশুর বাড়িতে আমাকে অত্যন্ত ভালো লাগে। আল্লাহ রহমতে, আল্লাহর অশেষ করুণায় আমি আমার শ্বশুর বাড়িতে ভালো আছি। হযরতে আলীর জন্য প্রশ্ন করলেন, আমার আলী জামাই কোথায় গেছে? আমার আলী জামাই কোথায়? হযরতে খাতুনে জান্নাত বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবী গো, আপনার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে গেছেন। কারণ একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে কোনো দানা কোনো খাবার আমরা খেতে পাইনি, শুধু পানি পান করে দিনের পর দিন, রাতের পর রাত আমরা কাটিয়ে যাই। ওগো আমার আব্বা হুজুর, তার জন্য আপনার জামাই, আমার স্বামী জান, আমার মাথার তাজ হযরতে আলী কাজকর্ম খোঁজার জন্য মদিনার অলিতে গলিতে গেছে। আমার নবী পাক দোজাহানের বাদশা, দোজাহানের নেতা বলতে আছে, ফাতেমা, 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 ওগো বেটি ফাতেমা, চিন্তা করো না বেটি, ধৈর্য ধরো, সবর করো। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সাথে রয়েছি। তোমরা সহ্য করো বেটি, দেখবে তুমি জান্নাতি রমণীদের সর্দারিনী হবে তুমি। সুবহানাল্লাহ। এত কিছু হওয়ার পরে বলতে আছেন, ধৈর্য ধরো, সবর করো বেটি। আজকালকার মা বোনরা থাকবে শ্বশুর বাড়িতে, এক বেলা খাবার না দিলে তুল কালাম বইয়ে দেয়, কিয়ামত করে দেয় এখানে। আপনাদেরকে এই সব ঘটনা শুনতে ভালো লাগবে, কিন্তু ভট করে যদি বলি এই গোসলের কটা ফরজ উঠেন তো চট করে বলে, বলো হুজুর আবার কি বলতে আছে এসব, এসব কথা বলে নাকি আপনি তো বেশ বক্তব্য দিচ্ছেন। নদিয়াতে গেছিলাম, বুঝতে পারলেন, শিমুর আলীর ওখানে, তো বললাম যে গোসলের ফরজ কয়টা বলেন, তো একজন চট করে উঠেছে, একজন বলছে হুজুর আমি বলবো। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস বলেন। তো বলছে হুজুর 3টে, তাহলে খুব সুন্দর, 3টেই গোসলের ফরজ না কয়টা? গোসলের ফরজ কয়টা? 3টে। তা বললাম বলেন তাহলে কি কি? তো বলছে হুজুর তেল, সাবান আর গামছা, এই 3টে হচ্ছে গোসলের ফরজ। আমি বললাম ওইভাবেই তুমি চালাও সারা জিন্দেগি, জিন্দেগিতেও তোমার নামাজ হবে না। আব্বারা আমার, মুসলমান কিন্তু কিভাবে গোসল করব, গোসলের ফরজ কয়টি, কিভাবে করব, এই নিয়মটা জানা নেই। ইমাম রেখে দিয়েছেন, কিভাবে নিয়মগুলো শিখবো। আব্বা মারা গেছে, মা চলে গেছে, কবরে 3 মুষ্টি মাটি দেব, এই মাটি দেওয়ার দোয়াটাও আমাদের অনেকে জানা নেই। হ্যাঁ গো, আবার ওকে জিজ্ঞাসা করেন আমির খানের কি কি গান আছে, ওরে বাবা, তখন কানে হাত দিয়ে মনে হবে মুয়াজ্জিন ফেল, তখন সুর করে শুরু করে দেয়। আব্বারা আমার, এগুলো কবে শিখবেন? আজকে শিখবেন না তো, এখন শিখার তো আপনাদের টাইম না, কবরে যাওয়ার পরে শিখবেন। তখন কবরে যাওয়ার পরে ফেরেশতারা রেডি, যাকে কিভাবে দিতে হয় কেলানি আমার কাছে ধরে নিয়ে আসো, সময় আছে। আব্বারা আমার, এখনো সচেতন হন। হযরতে খাতুনে জান্নাত বলতে আছেন, আব্বা হুজুর 3 দিন ধরে খাবার না পাওয়ার কারণে প্রতিদিন যাই, খালি থলে নিয়ে কিন্তু ঘুরে আসে, আজকেও গেছে। আমার নবী পাক বললেন, বেটি আমার জামাই যখন আসবে আমার সালামটা আমার জামাইকে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, আমার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা, যখন এই কথা বললেন খাতুনে জান্নাতকে, মা ফাতেমাতুজ জোহরাকে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, বেটি আমি তোমার বাড়িতে আর প্রবেশ করব না, আমি চলে যাচ্ছি, এখন চলে যাই, তুমি আমার জামাই এলে আমার সালামটা তাকে দিয়ে দেবে। কিছুক্ষণ পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি থলিটাকে নিয়ে আবার বাড়ির দিকে আসতে আছেন। ফাতেমাতুজ জোহরা তিনি বুদ্ধিমতী মহিলা ছিলেন, বাবা খুব জ্ঞানী মহিলা ছিলেন।
হযরতে আলীকে দেখার পরে, দূর থেকে দেখার পরে দরওয়াজা খুলে আর সালাম দিতে আছেন, মিচকি হাসতে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মিচকি হাসি দিয়েছেন, হযরতে আলী বলতে আছেন, ওগো ফাতেমা, এর জন্য তুমি জান্নাতি রমণীদের সরদারিনী হবে। ওগো এত মনে দুঃখ, এত মনে কষ্ট, 3 দিন ধরে খাবার না পাওয়ার কারণে তবুও তোমার মুখে হাসি ফোটে। আমি তোমার স্বামী, আমি তোমার প্রাণের স্বামী হয়ে, তুমি আমার বিবি হয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আব্বারা আমার এত মোহাব্বত ছিলেন। কিছু আবার যখন ঘরের মধ্যে আসলেন, খাতুনে জান্নাত বললেন, ওগো স্বামী জান, আমি ছিলাম বাড়িতে, আপনি ঘোরাঘুরি করেছেন বহু জায়গাতে, মদিনার অলিতে গলিতে। ও স্বামী জান, আপনি আমার দয়া করে একটি কথা ফেলে দিবেন না, একটি কথা শুনুন গো স্বামী। হযরতে খাতুনে জান্নাত যখন বললেন, হযরতে আলী বলতে আছে, ও বিবি, ও আমার অর্ধাঙ্গিনী, বলো বলো কি বলতে চাও, কি বলতে চাও। হযরতে খাতুনে জান্নাত ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে কি করলেন বাবা, একটি চাদর নিয়ে আসার পরে হযরতে আলীর হাতে উঠিয়ে দিলেন। ওগো স্বামী জান, এই চাদরটি মদিনার বাজারে নিয়ে যান এবং এই চাদরটি মদিনার বাজারে বিক্রি করে বিনিময়ে যা টাকা হবে আপনি খাবার কিনে নিয়ে আসুন, আপনি এবং আমি দুইজনে খাওয়া দাওয়া করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই কথা শোনার পরে খাতুনে জান্নাতকে বলতে আছে, ওগো বিবি শুনে নাও, তুমি ভালো করে শোনো, এই চাদরটা হলো রহমতময় চাদর, এই চাদরটা হলো বরকতময় চাদর। এই চাদরের সম্মান সবাই দিতে পারবে না, এই চাদরকে সম্মান সবাই করতে পারবে না। ওগো ফাতেমা, ফাতেমা, এই চাদর আমি বিক্রি করতে পারবো না। হযরতে খাতুনে জান্নাত বলতে আছে, ওগো স্বামী, এই চাদরের চাইতে আপনি আমার কাছে 1000 গুণে দামি। ওগো আমার স্বামী, আমার এই কথাটা ফেলে দেবেন না। ওগো স্বামী জান, এই চাদরটি নিয়ে যান। বারবার যখন অনুনয় বিনয় করে বলে, হযরতে আলী চাদরটাকে নিয়ে মদিনার বাজারে গেছেন বাবা। ওই চাদরটা ক্রয় করে নিয়েছে এক ইহুদি, ওই চাদরটা কিনে নিয়েছে এক ইহুদি, বিনিময়ে যেই টাকা দিয়েছে হযরতে আলী খাবার নিয়ে আসার পরে, বাড়িতে রুটি তৈরি করার পরে, দুইজন স্বামী স্ত্রীতে খাওয়ার পরে বিছানার মধ্যে গেছেন। কিছুক্ষণ পরে ওঠার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আব্বাজি ও ভাই জানেরা, এদিকে যে ইহুদি চাদরটা কিনে নিয়ে গেছিল বাড়িতে, ইহুদির বিবি গভীর রাত্রে উঠেছে। ওঠার পরে দেখতে আছে যে রুমের মধ্যে চাদরটি দেওয়া ছিল, সেই রুমটা যেন আলোয় আলোকিত হয়ে আছে, সেই রুমটা যেন পুরোটা ঘর ডগমগ করতে আছে। ইহুদির বিবি চিন্তায় পড়ে গেছে, ওগো আল্লাহ পাক, কি ব্যাপার, এই ঘরের মধ্যে তো কোনো হাসাক নেই, এই ঘরের মধ্যে কোনো লম্ফু নেই, এই ঘরের মধ্যে কোনো হারিকেল নেই, কিন্তু কিভাবে আলোয় আলোকিত হয়ে আছে। ইহুদির বিবি ইহুদিকে জাগাচ্ছে, ওগো আমার স্বামী, পাশের রুমে কি ব্যাপার, এত কেন আলোয় আলোকিত হয়ে আছে, পাশের রুমটা কেন আলোয় আলোকিত হয়ে আছে। ইহুদি ওঠার পরে যখন স্বামী স্ত্রী দুইজনে পাশের রুমে গেছেন, দেখতে আছেন বাবাজি সেই খাতুনে জান্নাতের চাদরের ভিতর থেকে নূরের জ্যোতি বের হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফার বেটি খাতুনে জান্নাত, জান্নাতি রমণীদের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জোহরার চাদর থেকে নূরের জ্যোতি বের হয়। এমত অবস্থাতে ইহুদি বলতে আছে, বিবি গো শুনে নাও, এটা ওই রমণীর চাদর, যেই রমণী খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরার চাদর, ব্যবহারকৃত চাদর। এই চাদরের মূল্য আমরা দিতে পারবো না, এই চাদর সকাল হয়ে গেলে আবার আমরা ফিরিয়ে দেব, কারণ এটা হলো রহমতময় চাদর, এই চাদরটা হলো বরকতময় চাদর, এই চাদরের মূল্য আমরা দিতে পারবো না।
সকাল হয়ে গেছে, ইহুদির বিবি হযরতে আলীর বাড়িতে যাওয়ার পরে আওয়াজ দিতে আছে, ভাই আলী একটু আসবেন বাইরে তাড়াতাড়ি। আলী বাইরে আলী, কি হলো ভাই? বলতে আছেন, ভাই আলী আপনার এই চাদর আমি নেব না, এই চাদরটা রাখেন। হযরতে আলী বলতে আছেন, কেন ভাই? এই চাদরের বিনিময়ে যে আপনি আমাকে টাকা দিয়েছিলেন আমি তো ব্যয় করে ফেলেছি। ইহুদি বলতে আছে, ও ভাই আলী টাকা লাগবে না, টাকা লাগবে না, একটি কথা বলুন ভাই আলী, এই চাদরের ভিতর থেকে কেন এত নূরের জ্যোতি বের হয়? হযরতে আলী বলতে আছে, ওগো শুনে নাও ভাই, এই চাদরের ভিতর থেকে এত আলো নূরের জ্যোতি বের হওয়ার কারণ হলো একটাই, আমার বিবি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহারকৃত চাদর, আমার বিবি আল্লাহর এত প্রিয় বান্দি, আল্লাহকে এত খুশি করে ফেলেছেন, আল্লাহ পাক রাজি হয়ে তিনার চাদর ভিতর नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, नाराए हैदरी, नाराए हैदरी, नाराए गौस, नाराए गौस, जनाब मौलाना आमिरुल इस्लाम चतुर्वेदी, जनाब मौलाना आमिरुल इस्लाम चतुर्वेदी, नाराए तकबीर, नाराए रिसालत। या রাসূলুল্লাহ। আব্বার আমার এই তো বক্তা সাহেব চলে এসেছে, আলহামদুলিল্লাহ। দেখুন আমাদেরকে শুনতে হবে কম, কিন্তু আমল করতে হবে কি? এ তো বলছেন না কিছু বেশি। ইনি আলহামদুলিল্লাহ আমার এলাকায় কয়েক জায়গাতেই গেছেন, বা আমিও আলহামদুলিল্লাহ এসেছি এই এলাকা দিয়ে, আলহামদুলিল্লাহ। উনি আমার পার্শ্ববর্তী গ্রামে বলরামপুর, চাচকা বলরামপুরে গেছিলেন, তো আমি যেতে পাইনি সেদিন, আমি অন্য জায়গার প্রোগ্রামে ছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ ইনার বক্তব্য ইন্টারনেটের মধ্যে, ইনারও বক্তব্য আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের শুনে বা ইন্টারনেটে শোনার পরেই তো আমরা দাওয়াত করি। যাই হোক আমি একটাই কথা বলবো, বক্তার বক্তব্য শোনার পরে আমল করবেন বাবা, বক্তার বক্তব্য শোনার পরে আমল করবেন। আমি বলবো একটাই কথা, শেষ পর্যন্ত সেই ইহুদি এবং ইহুদির বিবি এত কিছু দৃশ্য দেখার পরে নবী পাকের হাতে কলেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক আমি আর আলোচনা করছি না, আব্বার আমাকে আবার সেই যেতে হবে রামপুরহাট, বুঝতে পারলেন তো? এই বলে আমার আলোচনা সমাপ্ত ঘটাচ্ছি। আমি বলবো একটাই কথা, আমি আয়াস মাদ্রাসার শিক্ষক, অতএব আপনারা এই মাদ্রাসার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এই মাদ্রাসাকে আমি ইনশাআল্লাহ যেন আগে নিয়ে যেতে পারি। আমার মাদ্রাসায় এখন ছাত্র প্রায় 60 জন এসছে আলহামদুলিল্লাহ। তো এই যে মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয় আলহামদুলিল্লাহ অন্য কোথাও দেওয়া হয় না। আমি বলি প্রত্যেকটি জায়গায় মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয় অন্য কোথাও দেওয়া হয় না। আর একটা আলিমের জন্য মিসকাত শরীফের হাদিসে বলে, ইন্না আহালাস সামাওয়াতি ওয়াল আরদা হাত্তা নামলাকা ফি যুহুরি ওয়া হুতা ফিল মা, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হাক্কানি আলিমের জন্য জমিন আসমানের ফেরেশতা, গর্তেতে থাকা পিঁপড়ে এবং পানিতে থাকা মাছেরা দোয়ায়ে খায়ের করে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব একটা আলিম সুবহানাল্লাহ যে প্রশ্নের উত্তর দিবে, আমি তো মনে করি ডক্টর, মাস্টার, কেএম কলেজের প্রফেসর উত্তর দিতে পারবে না। কারণ সাপোজ একটা ডক্টরকে আপনি প্রশ্ন করবেন, আমি বিভিন্ন জায়গায় বলি এক গ্লাস পানি নিয়ে যে, ডক্টর মশাই এই পানিটা পাক না না পাক বলুন তো। ডক্টর মশাই বলবে পানির মধ্যে হাইড্রোজেনের ব্যাপারে জিজ্ঞাসা করো, অক্সিজেনের ব্যাপারে জিজ্ঞাসা করো, আমি বলে দেব, কিন্তু পানিটা পাক না না পাক অসম্ভব আমার দ্বারাই বলে। মাস্টারের কাছে গেলেন, মাস্টার মশাই এই পানিটা পাক না না পাক, পানিতে ওযু হবে কি হবে না, গোসল হবে কি হবে না, চিন্তায় পড়ে গেছে মাস্টার মশাই। তাই তো নিউটনের সূত্র বললে আমি বলে দিতে পারবো, কিন্তু এই পানিটা পাক না না পাক খুব মুশকিল। আপনি হতাশ হয়ে ইমাম সাহেবের কাছে চুপচাপ বসে আছেন, মন খারাপ করে। ইমাম সাহেব বলতে আছে, কি ব্যাপার ভাই আব্দুল গাফফার ভাই, কি হয়েছে আপনার? বলতে আছে, হুজুর এই পানিটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলাম, কোথাও এই অ্যানসার পেলাম না যে পানিটা পাক না না পাক। ইমাম সাহেব বলতে আছেন, খোদার কসম করে বলি, সর্বপ্রথম যদি আপনি আমার দরবারে চলে আসতেন, অন্য কোন দরবারে যাওয়ার প্রয়োজন হতো না। কারণ হলো একটাই, পানির মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকে। কয়টি? তিনটি। এই তিনটির মধ্যে যদি দুটি পরিবর্তন হয়ে যায় তাহলে পানিটা না পাক। কি কি তিনটি বৈশিষ্ট্য?
প্রথম নাম্বার হলো পানির রং, দ্বিতীয় নাম্বার হলো পানির স্বাদ, তৃতীয় নাম্বার হলো পানির গন্ধ, বু যেটাকে বলে। মশলার কিতাব আব্বার আমার, যেটা আমাদের বাচ্চা প্রাথমিক শিক্ষাতে দেওয়া হয়। তাহলে তিনটে বৈশিষ্ট্য, রং, স্বাদ এবং বু, গন্ধ। এই তিনটির মধ্যে পানির রং ভালো আছে, স্বাদ ভালো আছে, শুধু গন্ধটা কেমন। একটা যদি তার মধ্যে পরিবর্তন হয়, দুটি বৈশিষ্ট্য থাকে, তাহলে সেই পানিটা পাক, অর্থাৎ পানিতে গোসল হবে, ওযু হবে, জোরে বলে। আর যদি দুটি না থাকে, পানির রঙও ভালো নয়, স্বাদও ভালো নয়, শুধু বুটা ভালো, গন্ধটা, তাহলে এই পানিতে ওযু হবে না, গোসল হবে না। আব্বার আমার, তাহলে দেখেন কেএম কলেজের প্রফেসর, ডাক্তার, মাস্টার যেখানে ফেলোয়ার, একটা মাদ্রাসা তলবা সেটা চুটকিতে উত্তর দিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর আলোচনা করছি না, আমি একটা গজল পড়ব, বুঝতে পারলেন? তারপর ইনশাআল্লাহ আমি দোয়া করে হুজুরকে দিয়ে দেব। ইনশাআল্লাহ আপনারা হুজুরের মুখ থেকে মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করবেন। আর আমার মাদ্রাসার জন্য একটা কথা বলি, আমি বিভিন্ন জায়গায় যাই, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় এখন অনেকটা উন্নত। আলহামদুলিল্লাহ, একটা প্রথমে কম্পিউটার নিয়েছিলাম, এখন আরেকটা নিয়েছি, দুইটি, আরেকটা কম্পিউটার প্রয়োজন। তারপরে ছেলেদের পানির ফিল্টারের জন্য ফিল্টার মেশিনে নেওয়া হয়েছে, যাবতীয় বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার আরবিকের সাথে সাথে বাংলাতে, আলহামদুলিল্লাহ বাংলা মিডিয়াম যেটা জেনারেল শিক্ষা, কেউ মাধ্যমিক দিচ্ছে, কেউ আলহামদুলিল্লাহ 12 পড়ছে, কেউ 5, 6, যেভাবে সরকারি স্কুলের সঙ্গে, তারপরে প্রাইভেট, সব দিকটা আমি বজায় রাখি যে না, ছেলেদের যেন এই সাথে সাথে দুই দিকটাই ক্লিয়ার হয়। এই যে আপনাদের এই বাঁকুড়ার ছেলে, এই যে ছেলে আমার পাশে আছে, আলহামদুলিল্লাহ ইনিও কয়েকদিন পরে আমার ওখানে অ্যাডমিশন, এই যে ওনার আব্বাও এসেছে, আলহামদুলিল্লাহ কত সুন্দর গজল বললে আপনাদের সামনে। কিন্তু মাদ্রাসা এখনো ভর্তি হয়নি, পড়েন, যাবেন। তো এইরকম বুঝতে পারলেন অনেক ছেলে আছে। কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও গো মায়ের মতো এত আপন, ও গো মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে, ও গো ছেলের সুখের তরে মামরতেও রাজি হবে। দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে, ও গো ছেলের সুখের তরে মামরতেও রাজি হবে। ও গো মায়ের পাক দমের নিচে, ও গো মায়ের পাক দমে পাওয়া যায় জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও গো মা জননীর দোয়া যারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে। ও গো মায়ের দোয়াই, ও গো মায়ের দোয়াই যাই গো পাওয়া কাবা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। শেষ ছন্দ মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। শেষ ছন্দ কবি কি বলছেন দেখুন, শোনো গো
আজকের সকলে মায়ের দুধের এক ফোঁটা ঋণ শোনো গো আজকের সকলে মায়ের দুধের এক ফোঁটা ঋণ ও গো জীবন দিয়ে জীবন দিয়ে দিলেও পারে জীবন দিয়ে দিলেও পারে তবু শোধ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না ও গো মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না সকল হাত উঠান আল্লাহুম্মা আমিন আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া আলা যাবিহি ওয়া আলিহি আবাদাদ দুহুরি ওয়া কারামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের মাহফিলে যে যা দান করেছে আয় আল্লাহ তোমার হাবিবের ঘরের জন্য সকলের দানকে কবুল করো আয় আল্লাহ যে যার উদ্দেশ্য নিয়ে দান করেছে সকলের দানকে কবুল করে তাদের রোজি রোজগারে বরকত দাও আজকের আমাদের সকলের হাজরিকে কবুল করে নাও আমাদের সমস্ত জাহিরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য ছোট বড় সাগীরা কাবিরা তামাম গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন বিশেষ করে আমাদের পিতামাতা আত্মীয় স্বজন পূর্বপুরুষ অন্ধকার কবরে যিনারা শায়িত তামাম কবরবাসীর আযাবকে মাফ করে দাও या इलाही रहम फरमा करम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते व सल्लल्लाहु अला खैर खल्किही व नूर अर्शिही अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन बिहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।